হ্যাঁ, এবার অর দেখো, অরে কি প্রশ্ন দিয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই আন্ডার অ্যাবজর্পশন কাকে বলে, ওভার অ্যাবজর্পশন কাকে বলে, অফ ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, এখানে কি বলেছে, ইফ দি অ্যাবজর্ব ওভারহেড অ্যাট প্রিডিটারমিন রেটস, প্রিডিটারমিন রেটে যে ওভারহেড সেটা মনে করলাম 5%, আর তোমার এটা প্রিডিটারমিন, ঠিক আছে, আর অ্যাকচুয়াল ওভারহেড মনে করলাম 6%। ঠিক আছে, এটা একটা কন্ডিশন 1, আর কন্ডিশন 2-তে ঠিক উল্টো, এটা 7% থাকলো আর এইটা হয়ে গেল 6%। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশনে কি হচ্ছে দেখো, এই যে এইটা কিন্তু ছোট হয়ে গেল, অর্থাৎ অ্যাকচুয়াল ওভারহেড থেকে প্রিডিটারমিন ওভারহেডটা ছোট। ইফ অ্যাবজর্বড ওভারহেডস অ্যাট প্রিডিটারমিন রেটস আর লেস দ্যান দি অ্যাকচুয়াল ওভারহেড, অ্যাকচুয়াল ওভারহেড এইটা ছিল তার থেকে ছোট, তাহলে এটাকে বলবো আন্ডার আর এটাকে বলবো ওভার। ঠিক আছে, অর্থাৎ তোমার প্রিডিটারমিন ওভারহেডটা বেশি। তুমি পার্থক্যের মধ্যে দেখো, ইফ দি অ্যামাউন্ট অ্যাবজর্ব ইজ লেস, অ্যামাউন্ট অ্যাবজর্ব কোনটা বলেছিলাম, এইটা, এইটা লেস দেন দি অ্যামাউন্ট ইনকার্ড মানে অ্যাকচুয়াল, তাহলে সেইটাকে আন্ডার, আর ঠিক উল্টোটাকে বলবো ওভার অ্যাবজর্পশন। নিশ্চয়ই বুঝতে পারলে, আন্ডার অ্যাবজর্পশন দি টার্ম, ইট ইজ অলসো টার্মড অ্যাজ আন্ডার রিকভারি, আন্ডার রিকভারিও বলা হয়, আর এটাকে ওভার রিকভারি বলা হয়। ক্লিয়ার? আর ইট মে বি ডিউ টু, কিসের জন্য হতে পারে, অ্যাকচুয়াল এক্সপেন্সেস এক্সিডিং দি এস্টিমেটেড। আমাকে ধরো কোনো একটা জিনিস কিনতে হবে 500 টাকায়, কিন্তু আমি কি করলাম, ওখানে গিয়ে দেখলাম, দোকানে গিয়ে দেখলাম দাম বেশি, তেমন 600 টাকায় কিনতে হলো। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল, আর এটা হচ্ছে এস্টিমেটেড। ক্লিয়ার? বা প্রিডিটারমিন। তাহলে দেখা গেল 600 টাকা হয়ে গেল, তখন এইটা হচ্ছে আন্ডার অ্যাবজর্পশন। এখানে ঠিক উল্টো, এক্সপেন্সেস বিং লেস, আমি যদি 500 টাকা ঠিক করে যাই, দেখা গেল 400 টাকায় জিনিসটা পেয়ে গেলাম, তাহলে ওটা হয়ে গেল তোমার কি, লেস, তাহলে এটা ওভার, এটা হচ্ছে আন্ডার। তারপর আউটপুট অর দি আওয়ার্স ওয়ার্ক মে বি লেস দ্যান দি এস্টিমেট, যা এস্টিমেট করছি তার থেকে যদি কম হয়, আর এটা বেশি। বুঝতেই পেরেছ? আচ্ছা, তারপরে কি দিয়েছে দেখো, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, আন্ডার অ্যাবজর্পশন কাকে বলে, ওভার অ্যাবজর্পশন কাকে বলে, পার্থক্য পেয়ে গেলাম। স্টেট এনি টু মেথডস অফ ট্রিটমেন্ট অফ আন্ডার অ্যাবজর্পশন অ্যান্ড ওভার অ্যাবজর্পশন, যে কোনো দুটো মেথড বলো। দেখো আমি এখানে 7খানা মেথড দিয়েছি। প্রোডাকশন ইউনিট অর কস্ট ইউনিট মেথড একটা, 2 নম্বর হচ্ছে পার্সেন্টেজ অফ ডাইরেক্ট মেটেরিয়ালস অর ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট মেথড, 3 নম্বর হচ্ছে পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ওয়েজেস মেথড অর ডাইরেক্ট লেবার কস্ট মেথড, 4 নম্বর হচ্ছে পার্সেন্টেজ অফ প্রাইম কস্ট মেথড, 6 নম্বর হচ্ছে ডাইরেক্ট লেবার আওয়ার রেট মেথড, 6 নম্বর হচ্ছে মেশিন আওয়ার রেট মেথড, 7 নম্বর হচ্ছে সেলস প্রাইস মেথড। দেখতে পাচ্ছ, মানে লেবারের মধ্যে, কস্ট শিটের মধ্যে, আবার ওভারহেডের মধ্যেও রিলেটেড। তাহলে এত ধরনের আমরা মেথড দেখতে পেলাম। আমার কিন্তু ট্রিটমেন্ট চাইনি, শুধু মেথড চেয়েছে, মেথডস অফ ট্রিটমেন্ট। ঠিক আছে, তাহলে মেথডস অফ ওভার অ্যাবজর্পশন, ওভার অ্যাবজর্পশন। এইবার মেথডস অফ এতগুলো, এটা দেখো, মেথডস ইউজিং ইন দ্য ট্রিটমেন্ট অফ আন্ডার অ্যান্ড অ্যাবজর্ব, এইটা তোমার কাছে চেয়েছে, এইটা চেয়েছে মেথডস ইউজড ইন ট্রিটমেন্ট। তাহলে আমাকে দুটো মেথড দিয়েছে, আমি একটা বলবো কি, অ্যাপ্লিকেশন অফ সাপ্লিমেন্টারি রেট, আরেকটা বলবো রাইট অফ টু কস্টিং প্রফিট অ্যান্ড লস, কস্টিং প্রফিট অ্যান্ড লসে নিয়ে গিয়ে রাইট অফ করতে হবে, আর একটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড টু সাবসিকুয়েন্ট ইয়ার, পরের বছর নিয়ে যাওয়া। তাহলে এই 3টে মেথড বললাম, আর আগেরটা বললাম ওভার অ্যাবজর্পশনের মেথড, আর এইটা বললাম ট্রিটমেন্ট। তার মানে এইটাই চেয়েছে তোমার, স্টেট এনি টু মেথডস অফ ট্রিটমেন্ট, 2 নম্বর। তার মানে এই 3টে মেথড আমি তোমার বললাম, তার মধ্যে যে কোনো দুটো দেবেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এইবার দেখো জেনারেলে, দেখতে পাচ্ছ অঙ্কটা,
খুব সুন্দর অঙ্ক, এই ধরনের অঙ্ক আসে পরীক্ষায় খুব, তোমার দেখতে হবে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি কোনটা ফিক্সড কোনটা ভেরিয়েবল। এখানে আমরা দেখব যে বেসিসটা কি। দেখো আমরা কি করতে হবে, ক্যালকুলেট মেশিন আওয়ার রেট। এই মেশিন আওয়ার রেট আর আগের মেশিন আওয়ার রেট একটু আলাদা। এখানে মেশিন আওয়ার রেট মানে কি, টোটাল করবে, করার পর তোমার এই টোটালটা পাবে, পাবার পরে মেশিন আওয়ার দেওয়া থাকবে, সেটা দিয়ে ভাগ করব, তাহলেই মেশিন আওয়ার রেট পেয়ে যাব। এটা মনে রাখবেন। তাহলে এটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন দুটো মিলিয়ে তোমাকে মেশিন আওয়ার রেট করতে হচ্ছে। ক্লিয়ার? দেখা যাক অঙ্কটা। দেখো প্রথমে আমরা কি করবো, এরকম চার্ট বানাবো। দেখো এখানে পার্টিকুলার্স, এখানে ওয়ার্কিং, এখানে টোটাল। টোটাল মানে কি, এই কস্টগুলো, অর্থাৎ রেন্ট অ্যান্ড রেস্টের জন্য যে খরচ সেটা হচ্ছে 40,000। সেইটাই ডিস্ট্রিবিউট করতে হবে P1, P2, P3। এই তিনটে হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, আর এই দুটো হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে এই 40,000 টাকাটা ভাগ করতে হবে। কিভাবে ভাগ করব সেইটাই হচ্ছে আমার অঙ্ক। এবং এই যে ভাগ করা, এটাকে আমরা কি বলে থাকি, অ্যালোকেশন নয়, অ্যাপরশনমেন্ট। অ্যাপরশনমেন্ট, ঠিক আছে? এইটাকে বলা হয় অ্যাপরশনমেন্ট। আরেকটা কথা আমরা পাই, অ্যালোকেশন। অনেক সময় দেয় পরীক্ষায় যে অ্যালোকেশন আর অ্যাপরশনমেন্টের মধ্যে পার্থক্য কি। অ্যাপরশনমেন্ট মানে ভাগ করা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে ভাগ করে বসিয়ে দেওয়া, আর অ্যালোকেশন মানে ভাগ করাই আছে, সেইটা শুধু বসিয়ে দেওয়া। এইটাই হচ্ছে পার্থক্য। মানে অ্যাপরশনমেন্টটা আরো অনেকটা ডিপ। যাক, এবার দেখো রেন্ট অ্যান্ড রেটস কত আছে, 40,000। রেন্ট অ্যান্ড রেটস 40,000 লিখলাম। ক্লিয়ার? আমরা আগে এইবার এইটা ভাগ করব, এইটা রিলেটেড কোনটা, রেন্ট অ্যান্ড রেটস মনে রাখবে সব সময়, এটা হচ্ছে তোমার ফ্লোর স্পেসের সাথে রিলেটেড। এবার ফ্লোর স্পেস তো এরকম দেওয়া আছে P1, P2। এইবার এইদের কি করতে হবে, দেখো নোট নাম্বার 1 কি করব, এই যে ফ্লোর স্পেসে দেওয়া আছে তোমার 3,000, এদের রেশিও বের করো। 3,750, ঠিক আছে? রেশিও বের করবে, বারবার বলছি, আমি যেভাবে করাচ্ছি অঙ্কটা ঠিক সেইভাবে করবে, খুব সোজা অঙ্ক। আচ্ছা, is to 750, ঠিক আছে? এবার দেখো কাটাকুটি করবে, যতটা ছোট কাটা যায়। তাহলে 750 দিয়ে যদি ভাগ করি, দেখো সবগুলোকে, আমার কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। দেখো তোমার 3,000 আছে, 3,000 ভাগ হচ্ছে 750, কত হচ্ছে 4। তারপরে হচ্ছে 5 হবে এটা, কেন আরো 750 যোগ হচ্ছে, আর এটা আরো 750 যোগ হচ্ছে 6। এটা 3,000 মানে 4, আর এটা হচ্ছে 1। দেখো এইভাবে তোমাকে ভাবতে হবে। দেখো এইভাবে লিখেছি, 4, 5, 6, 4, 1, দেখতে পাচ্ছ? এইভাবে লিখলাম। এইবার কি করবে, দেখো কিভাবে ভাগ হবে। তোমার কত ছিল, 4, 40,000। তাহলে 40,000 ইন্টু 4-এর কত যোগ করো, এইগুলোকে যোগ করলে কত হয়, 4 আর 5-এ 9, 19, 20, তার মানে 4-এর 20, ঠিক আছে? এইভাবে তুমি করবে। তাহলে কত হলো দেখো, 40,000 ইন্টু 4 ভাগ হচ্ছে 20, ভালো করে দেখে নাও কিন্তু, 8,000, 8,000, ঠিক আছে? তাহলে 8,000 দেখতে পাচ্ছ, 8,000 লিখলাম। তারপর এটা কি হবে, এই 4টা উঠে গিয়ে তোমার কি বসবে, বসবে হচ্ছে এইটা 5, 4টা উঠে গিয়ে 5 হবে। করো 40,000, আমি একটা দেখিয়ে দিচ্ছি, কেন যদি প্রতিটা দেখাতে যাই অনেক সময় লেগে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। 10,000, তাহলে কত হলো, আমার হলো 10,000। 10,000, ঠিক আছে? দেখে নাও 10,000। তারপরে দেখো আবার কি করবে, 5টা হলো, এবার 6। আমি আলাদা কাজ নিচ্ছি, দেখো 6
দিয়ে যদি গুণ করো কত হচ্ছে দেখো, 40,000 ইন্টু 6 ভাগ হচ্ছে 20, তাহলে 12,000। 12,000 দেখো, 12,000 লিখলাম। ঠিক আছে, তারপরে আবার কি হবে, পরেরটা পরেরটা আবার 4 আছে। 4 মানে কি আছে দেখো, 4 প্রথমে ছিল মানে 8,000, তাহলে ওটাও 8,000 হবে। তারপরে 1 আছে, 1 মানে হচ্ছে 20 দিয়ে ভাগ করলে 2,000, দেখতে পাচ্ছ 2,000। তাহলে এইবার তুমি কি করবে, এই যে 8 আর 10, 18, 19, 20, 30, 40, এই 5টা কিন্তু আবার যোগ করে দেখে নেবে 40 আসছে কিনা। এটা দেখা উচিত আমি বলবো, কারণ হচ্ছে যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে ধরা যাবে না, 40,000 আসবে না। আচ্ছা, তারপর দেখো কি আছে, ইনডাইরেক্ট ওয়েজেস। ইনডাইরেক্ট ওয়েজেস দেখো 12,000, ঠিক আছে, ইনডাইরেক্ট ওয়েজেস লিখলাম, 12,000 লিখলাম। এবার মনে রাখবে ইনডাইরেক্ট ওয়েজেস মানেই হচ্ছে ডাইরেক্ট ওয়েজেসের উপর আমাকে ক্যালকুলেশন করতে হবে। ডাইরেক্ট ওয়েজেস কত আছে দেখো, 12,000, 8,000, 12,000, 6,000, 2,000। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি কিরকম আসবে দেখে নাও। 12,000, 8,000, তার মানে আমি কি করলাম, 12:8, মানে সব 3টে করে শূন্য কেটে দিলাম প্রথমে, 12:6:2, ক্লিয়ার। তারপরে তুমি আবার 1 করে কাটো, 2 দিয়ে ভাগ করো, 6, 4, 6, 3, 1 হলো, এই যে রেশিও বেরিয়ে গেল। তাহলে 4 আর 6 10, 10 আর 10 20, তাহলে 6/20, ক্লিয়ার, ইন্টু কত হবে, ইন্টু 12,000, ইন্টু 12,000। তাহলে দেখো কত হচ্ছে, দেখো কেটে গেল, আমি এটা কেটে দিলাম, তাহলে 6 2 12, 600, তাহলে 6 6 36, 3,600। তারপর এটা কি হবে দেখো, 4 দিয়ে গুণ করো, 4 6 24, তারপর একটা 6 দিয়ে গুণ করো, 6 6 36, তারপরে হচ্ছে 3 দিয়ে গুণ করো, 3 6 18, আর একটা 600 1 দিয়ে গুণ করলে হলো। আচ্ছা, এরপরে দেখো কি আছে, তোমরা কিন্তু এই ওয়ার্কিং গুলো দেখাবে, বারবার বলছি, আমি এখানে মুছে দিচ্ছি জায়গা নেই বলে, তোমরা কিন্তু ওয়ার্কিং গুলো দেখাবে। এবার আমি একটু কালিটা চেঞ্জ করলাম। তারপরে কি আছে দেখো, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে কি, কার উপর হয়, ভ্যালু অফ দি অ্যাসেট। আমরা জানি ডেপ্রিসিয়েশন কত আছে, 80,000। তাহলে ডেপ্রিসিয়েশন দেখো, ভ্যালু অফ দি মেশিনারি, ঠিক আছে, 80,000 লিখলাম। এই 80,000 টাকাতে এবার ভাগ করতে হবে। তাহলে মেশিনারির উপরে দেখো ভ্যালু কত আছে দেখো, 8,000, 6,000, 6,000, 3টে আছে, ভালোই হলো। তাহলে 8:6:6, তাই তো, 3টে শূন্য কেটে দিলাম, তার মানে কিনে দেওয়া হলো। আবার যদি 2 দিয়ে কাটো, 4:3:3, ক্লিয়ার, 4:3:3, তাই তো নাকি, না এটা ভুল হয়েছে, এটা ভুল হলো, কারণ কস্ট অফ দি মেশিনারি মানে 36,000, 48,000, এইভাবে দেখো। তাহলে কত হচ্ছে, 36, 3টে 0 কেটে দাও, 36:60:3:3, ক্লিয়ার। আবার 3 দিয়ে ভাগ করো, 3 12 36, 3 6 18, 3 9 6, 1 1, তাই তো, মিললো, হ্যাঁ মিলেছে। এবার ভাগ করো কত, 80,000-কে, 80,000 12 আর দেখো যোগ করো, আগে রেশিও করতে গেলেই আমরা জানি যোগ করতে হবে, 12 প্লাস 16 প্লাস হচ্ছে 20 প্লাস হচ্ছে 1 1 2, তাহলে 50 হলো, তাই তো। তাহলে 12/50,
ইন্টু ৮০,০০০। ক্লিয়ার? ৮০,০০০। তাহলে কত হচ্ছে দেখো, ভালো করে লিখি, ৮০,০০০। আচ্ছা, ৮০,০০০কে যদি তুমি ভাগ করো, ৮০,০০০ ভাগ হচ্ছে 50, যদি ভাগ করো কত হচ্ছে ১৬০০। 1600। ক্লিয়ার? তাহলে ১৬০০ ইন্টু ১২, ১৬০০ ইন্টু ১২ কত হয় দেখো, ১৯,২০০। ১৯,২০০ হলো। তারপর দেখো ১৬০০ ইন্টু কত আছে, ১৬, দেখতে পাচ্ছ 16 আছে, 16 কত হচ্ছে দেখো, ২৫,৬০০। ২৫,৬০০ মিলল। তারপরে দেখো কি আছে, ১৬০০ ইন্টু ২০, এটা তো বোঝাই যাচ্ছে ৩২,০০০। আর ১৬০০ ইন্টু 1 মানে ১৬০০, আর ১৬০০ হয়ে গেল। এবার চলে যাই তারপরেরটা। ঠিক আছে? তারপরে কি আছে দেখো, আচ্ছা এখানেও একটু কালিটা চেঞ্জ করি। ওপরে দেখো কি আছে, ইলেকট্রিসিটি ৪,০০০। তাহলে ইলেকট্রিসিটি, এই কালিটাও চেঞ্জ করি, ইলেকট্রিসিটি কত হচ্ছে, ৪,০০০ হলো। এই ৪,০০০টা ভাগ করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে। ৪,০০০টা কাকে দিয়ে কিভাবে ডিস্ট্রিবিউট করব, ইলেকট্রিক পয়েন্ট দেখো আছে কিনা, ইলেকট্রিক পয়েন্ট বা লাইট পয়েন্ট, লাইট পয়েন্ট আছে 10, 15, 5 দিয়ে তুমি যদি ভাগ করে দাও, তাহলে ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ দুগুণে ১০, আর ৫ অক্ষে ৫। তার মানে কিরকম আসছে, ৩ আর ২ ৫, আর ৪ ৯, ১০ ১১ ১২, তাহলে ২ এর ১২। ক্লিয়ার? ইন্টু ৪,০০০। আচ্ছা এটা মিলল কিনা দেখে নাও। এই যে তোমার লাইট পয়েন্ট 2, 3, 4, 2, 1। এবার আমি করি, দেখো আবার করছি, ৪,০০০ ভাগ হচ্ছে ১২। তুমি প্রথমটা করে নি, না এখানে পয়েন্ট আসবে, হবে না। তাহলে কি, কাটলাম, ৬ হলো। এবার ৬ দিয়ে ভাগ করো, কত হচ্ছে, ৪,০০০ ভাগ হচ্ছে ৬, কত হচ্ছে, 666, এরকম আসছে। এরকম যদি হয় দেখো 0.66 আছে, তাহলে আমরা 7 নিই, 667 নিতে পারি। দেখো তারপরে কি আসছে দেখে নাও, কেটে দিই, কত আছে, ৩। তাহলে এটা কত হচ্ছে, ৩ এর ৪, ৩ ৪ 12, ৪,০০০ মানে ১,০০০, তাই তো, ১,০০০ হলো। তারপরে দেখো কি আছে, ৪, ৪, তাহলে ৪ দিয়ে করো, ৪-এর, তাই তো, কত হলো, ৫, আর ৪-এ ৯, ১০ ১১ ১২ ইন্টু ৪,০০০। এটাও দেখো ৩ ৪ 12, তাই তো, ভাগ করো, ৪,০০০ ভাগ হচ্ছে ৩। দেখো 1,333.33 আছে, তাহলে দরকার নেই, এটা নিয়ে নিলাম, হয়ে গেল। তারপরে দেখো কত আছে, ২। ২ মানেই তো সেই প্রথমবার নিয়েছিলাম আমরা, কত, 667 হয়ে গেল। আর তারপরে 1 আছে, 1 মানে হচ্ছে কি, ৪,০০০ ভাগ হচ্ছে ২০, ইন্টু 1 আছে তো, না বা ২০ না, ৪,০০০ ভাগ হচ্ছে ১২ ইন্টু 1, 333। ঠিক আছে, আমি আগেই বলেছি কিন্তু তোমাদের সবসময় মিলিয়ে নেবে। দেখো ৪,০০০ আসছে কিনা, কি করে মেলাবো, প্রথমটা হচ্ছে 667 যোগ করে নেবে, কিন্তু বারবার বলছি। তারপরে হচ্ছে ১,০০০
1000, 2333, তারপর 667, তারপর হচ্ছে 333, দেখো 4000 হলো, তার মানে মিলে গেল, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, পাওয়ার, পাওয়ার হচ্ছে 6000, পাওয়ার 6000 লিখলাম। এবার পাওয়ারটা কি এইচপির ওপর সবসময় হয়, সব সময় এইচপির ওপর পাওয়ারটা, হর্স পাওয়ার, ঠিক আছে। 120, 60, দেখতে পাচ্ছ। তাহলে পাওয়ারটা ক্যালকুলেশন করো, কত হচ্ছে দেখে নাও, আমি সবই দেখিয়ে দিলাম তোমাদের। পাওয়ার হচ্ছে 120, 60, কারণ 20 দিয়ে ভাগ করো সবগুলোকে, 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6, 3, 5 আর হচ্ছে 1, দেখে নাও 6, 3, 5, 1 মিলল। তাহলে এটা হচ্ছে 3 আর 6 হচ্ছে 9, 10, 15, তাহলে 6-15 ইন্টু 6/15 ইন্টু কত হচ্ছে 6000, 6000। দেখো এটা সুবিধা হবে তোমার, 6000 ডিভাইডেড বাই 15 করে দাও, কত হচ্ছে 400 হচ্ছে, ঠিক আছে, সুবিধা হবে 400। তাহলে 4 6 24, 2400 হয়ে গেল। তারপর এটা কি হচ্ছে দেখো 3, তাহলে 3 4 12, দেখতে পাচ্ছ। তারপরে আবার দেখো 5 আছে, তাহলে 4 5 20, তারপরে 1 আছে মানে 400, আবার যোগ করে দেখবে 6000। এখানে কিন্তু কিছু নেই, দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কিছু নেই, এখানেও কিছু নেই, তাই আমরা নিই, তাই তো, আমরা কিন্তু ওখানে নিই, বুঝতেই পারছো। আচ্ছা, এইবার চলে আসছি দেখো পরেরটা, আবার মুছে নিই। আশা করি সবাই বুঝতে পারছো, যেখানে না বুঝবে অবশ্যই বলবে। আবার একটু কালারটা চেঞ্জ করলাম। লাস্ট আইটেম, ক্যান্টিন এক্সপেন্সেস। ক্যান্টিন এক্সপেন্সেস দেখো এটা 10,000 লিখলাম, এইটা ভাগ করতে হবে। ক্যান্টিন এক্সপেন্স সম্বন্ধে বলি, এটা কোন রিলেটেড, ক্যান্টিন এক্সপেন্সেসটা হচ্ছে সবসময় নাম্বার অফ এমপ্লয়িজের উপর হয় ক্যান্টিন এক্সপেন্স। যদি স্টুডেন্টদের ক্যান্টিন থাকে তার নাম্বার অফ স্টুডেন্ট, কিন্তু এখানে কি স্টুডেন্ট আছে, দেখো ফ্লোর স্পেস, লাইট পয়েন্ট, হর্স পাওয়ার, কস্ট অফ মেশিনারি, মেশিন আওয়ার নেই। তখন যদি না থাকে তখন ডাইরেক্ট ওয়েজেস ওপর নেবে, ঠিক আছে, মনে থাকবে তো, তখন ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস রেশিওটা কত দেখো, 12,000, 8,000, 12,000, কারণ 2000 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6:4:6:3:1, তাই তো, মিলিয়ে দেখো, তাই হচ্ছে। এবার কি করব, 6/20, তাই তো বেরিয়েছিল আমাদের, আর যোগ করে দাও, 6 4 10, 19 20, ইন্টু কত ছিল 10,000, ইন্টু 10,000, দেখতে পাচ্ছ। তাহলে এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে, একটা শূন্য কাটলো, 500, 5 6 30, 3,000, তারপরটা 4 5 20, 2,000, তারপরটা 5 6 30, 3,000, তারপর 3 5 15, 1500 আর 500। এই অবধি কিন্তু তোমরা শিখলে, আশা করি কোনো অসুবিধা নেই। এইবার দেখো আমাদের আর কোনো আইটেম নেই। এইবার তোমাদের একটা কথা বলি, দেখবে অ্যাডিশনাল ইনফরমেশনে যেখানে ডাইরেক্ট বলে লেখা থাকবে, ডাইরেক্ট বলে যাই লেখা থাকবে সেটা তোমরা নিয়ে নেবে, ডাইরেক্ট বলে যা লেখা থাকবে সেটা নিয়ে নেবে। তা ডাইরেক্ট বলে দেখো এক জায়গায় লেখা আছে ডাইরেক্ট ওয়েজেস, ক্লিয়ার। ডাইরেক্ট ওয়েজেস সবসময় মনে রাখবে আমাদের অ্যাকচুয়ালটা হয়, দেখো ডাইরেক্ট ওয়েজেস অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল কোনটা, শুধু সার্ভিস ডিপার্টমেন্ট। এখানে দুখানা সার্ভিস ডিপার্টমেন্টে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, তোমার 2,000 আর 6,000, তাহলে শুধু এই দুটো নেবে। তাহলে 6,000 সার্ভিস ডিপার্টমেন্ট 1 ছিল, আর 2,000 ছিল 2কে, টোটাল হয়ে গেল 8,000। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছ। এইবার দেখো আমরা কি করব, এগুলো যোগ করব, অর্থাৎ P1 যোগ করব, P2 যোগ করব, P3 যোগ করব, S1 S2। আমি যোগটা দেখাচ্ছি না, লম্বা হয়ে যাবে বলে। যোগটা করলে আমার P1 যোগ করলে এটা পেলাম, ঠিক আছে, একটা দেখিয়ে দিই।
তোমাদের দেখো কি আছে, কালিটা চেঞ্জ করি, কি আছে দেখো। প্রথমটা হচ্ছে P1 বের করছি 8,000, তারপর হচ্ছে 3,600, তারপর হচ্ছে 19,200, 19,200, তারপর হচ্ছে 667, ঠিক আছে, তারপর হচ্ছে 2,400, 2,400, তারপর হচ্ছে 3,000, কত হচ্ছে দেখো 36,886। দেখতে পাচ্ছ অঙ্কতে কি দেওয়া আছে দেখো, এখানে সার্ভিস ডিপার্টমেন্ট। এই অবধি আমার হয়ে গেছে, কিন্তু এর পরেরটা এইটাকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? এখানে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। S1টা কি বলছে? সার্ভিস ডিপার্টমেন্ট S1 বলছে S1 নীল। তার মানে কি S1 এর যে অ্যামাউন্টটা থাকবে, S1 কোনটা? এইটা। ওর অ্যামাউন্টটা কত ছিল দেখো, ওর অ্যামাউন্টটা ছিল এইটাকে কি করবে তুমি, পুরোটাই ডিস্ট্রিবিউট করে দেবে। আমি বারবার বলছি সার্ভিস ডিপার্টমেন্ট বলে কিছু থাকবে না, ওদের যে অ্যামাউন্টগুলো টোটাল প্রোডাকশন ডিপার্টমেন্টকে মধ্যে অ্যাপর্शन করে देंगे। सर्विस डिपार्टमेंट के जितना पैसा, इसमें जितना पैसा रहा उसको डिस्ट्रीब्यूट कर दो, अपर्शन कर दो। किसके बीच? प्रोडक्शन डिपार्टमेंट के बीच। ठीक है, यू हैव टू अपर्शन। देयरफॉर सर्विस डिपार्टमेंट विल रिमेन नील हो जाएगा, पैसा नहीं रहेगा इसमें। তাহলে দেখো 13,967, 13,967 কি হলো, আমি মাইনাস করে দিলাম, ব্র্যাকেট দিয়ে মাইনাস করে দিলাম, মানে নীল হয়ে গেল। এই অ্যামাউন্টে আমি ডিস্ট্রিবিউট করব কত, কাদের মধ্যে? P1, P2, P3 আর S1। কিভাবে বলেছে দেখো, রেশিও দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি করে দিই 2:3:4:1, তাই তো? দেখতে পাচ্ছ 1। তাহলে কত হচ্ছে দেখো, 3 আর 2 5 আর 10, তাহলে 2/10 ইন্টু কত হচ্ছে তোমার, কি বললাম, 13,967, 13,967। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। টোটাল সার্ভিস ডিপার্টমেন্টটাকে আমি নীল করে দেওয়ার জন্য এটা করলাম। টোটাল অ্যামাউন্টটাকেই তোমাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, কারণ সার্ভিস ডিপার্টমেন্টে কোনো পয়সা থাকবে না। ইন্টু 2 ডিভাইডেড বাই 10 করলে কত হচ্ছে, 2793 0.4 আছে, মানে 5-এর কম, 2.993 27, ওটা 7 হবে, দেখে নাও আরেকবার। 2793 2793। দেখো এটা না করলে বুঝতে পারতে না, আরেকবার করছি আমি। দেখো 13,967 ডিভাইডেড বাই 3 আর 2 5 10 করলে তোমার 1396, মানে 1397 হচ্ছে। 1397 ইন্টু 2 করলে হচ্ছে 2793। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে কি হবে, এবার চলে গেল আমার, ওইটাকে লিখে দিই 3। যদি 3 দিয়ে গুণ করতাম, 13967 ইন্টু 3 ডিভাইডেড বাই 10 কত হচ্ছে, 41901। 4 দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, S2 আচ্ছা, এখানে দেওয়া আছে 2341 ডিস্ট্রিবিউট করছি। আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা হয়ে গেল।
এবার আমরা কি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করছি, অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্টে যে টাকাগুলো রয়েছে 19,967, 19,967 আর 7,033, এটাকে ডিস্ট্রিবিউট করবো। কি করে ডিস্ট্রিবিউট করবো দেখো, দেখা আছে সার্ভিস ডিপার্টমেন্ট রেশিও 1 কে তুমি ডিস্ট্রিবিউট করো 20, মানে ধরো 2:3:4:1। এইবার এটা কি করব, এটার মানে হচ্ছে এই যে 19,967 সেটাকে ডিলিট করে দিতে হবে, অর্থাৎ ওই একই অ্যামাউন্টকে তুমি বাদ দিয়ে দাও। দেখো ব্র্যাকেট দিয়েছি কারণ বাদ দিচ্ছি, তার মানে 19,967 2/5 আর 10, তাই তো? ক্যালকুলেটর করো, 19,967 ইন্টু 2 ভাগ হচ্ছে 10, করলে কত হয় 3993.4, তাহলে 3393 করলাম। ঠিক আছে, তারপর এটা করো, তারপরে কি আছে 3 দিয়ে গুণ করো 19,967 ইন্টু 3 ভাগ হচ্ছে 10, কত হচ্ছে 5990.1, তোমরা নিলাম। তারপর এটা দেখো কত হচ্ছে 4, 19,967 ইন্টু 4 কত হচ্ছে, এটা বাই 10, 7986.8 আছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো 7987 নিয়ে নিলাম। এইবার মনে রাখবে পরেরটা কি হবে, এই তিনটে যোগ করে দাও, যোগ করে এই তিনটে যোগ করে দাও, যোগ করে এটাকে বাদ দিয়ে দাও, বিয়োগ করে দাও, কারণ এটা কিন্তু অনেক সময় কাছাকাছি আসে। কতবার দেখা যাক কত আসে, দেখো 19,967 ভাগ হচ্ছে 10, করলে কত হয় 1996.7, 1997 নিয়ে নিলাম। এইবার তিনটে যোগ করবে, যোগ করে দেখবে এটা আসছে কিনা, দেখা যাক 3993 প্লাস হচ্ছে 5990 প্লাস হচ্ছে 7987 প্লাস হচ্ছে 1997, কত হচ্ছে 19,967। ঠিক আছে, হলো। এইবার দেখো আমরা কি করব, এই দুটো যোগ করো, এই দুটো যোগ করো, যোগ করলে কত হচ্ছে 7033 প্লাস হচ্ছে 1997 করলে কত হচ্ছে 9,030, এটা বাদ দিয়ে দাও। এবার 9,030, এবার কি করে বাদ দেবে দেখো, এখানেও কিন্তু রেট দেওয়া আছে, সেই রেট অনুযায়ী লিখতে হবে তোমাকে। দেখো তাহলে 5:3:2, ক্লিয়ার? মানে 5/10 ইন্টু কত হলো 9,030, 9030, ক্লিয়ার? কেটে গেল, তার মানে কত হচ্ছে 903, 903 ইন্টু 5 করলে কত হয় 4515 হলো, ইন্টু 3 করো 2709 ইন্টু 2 করো 1806 হলো। এইবার তুমি যোগ করে দাও, এই তিনটে যোগ করে দাও 36,867 অ্যাড হচ্ছে
993 অ্যাড হচ্ছে 4515 বলে কত হচ্ছে 45,375 হলো। পরে তুমি যোগ করবে, এটা হবে এটা হবে, আমি আর যোগ করছি না। আর এই দিকে দেখো এইবার তার পরের পার্টটা, এটা দুটো পার্ট হয়ে গেল। পরের পার্টটা কি বলেছে দেখো খেয়াল করে, এটা কিন্তু খেয়াল করা আছে, সেটা হচ্ছে মেশিন আওয়ার্স কত, 8,000 ঘন্টা, 6,000 ঘন্টা, 6,000 ঘন্টা, তাহলে মেশিন আওয়ার কত হলো 8,000 ঘন্টা, তাই তো? এটা কিন্তু 8,000 ঘন্টা, 6,000 ঘন্টা আর 6,000 ঘন্টা। তাহলে এইবার কি করবে দেখো, 45,375 ডিভাইডেড বাই 8,000 করে দাও, তাহলে 5.67। ঠিক আছে, পয়েন্ট দরকার নেই। তারপর এটা কত ছিল, 50,899 ডিভাইডেড বাই, এটা কিন্তু 6,000, কিন্তু মনে রাখবে 6,000 করলে কত হচ্ছে 8.48। ঠিক আছে, তারপর দেখো পরেরটা 63,725 ডিভাইডেড বাই 6,000 কত আসছে, 10.621 আছে, দুঘর অব্দি দিলাম। তাহলে দেখো এই অ্যান্সারটা আমাকে চেয়েছিল। তাহলে এই পুরো অঙ্কটা কিন্তু তিনটে পার্ট হয়ে গেল। একটা হচ্ছে এই অব্দি পার্ট, এটাকে বলা প্রাইমারি ডিস্ট্রিবিউশন, তারপরে এইটুকু পার্ট সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, এটা হলো থার্ড পার্ট মেশিন আওয়ারে। আমি কিন্তু দেখো সার্ভিস ডিপার্টমেন্ট যোগ করেছি, যোগ করে 19,967 টাকা পেয়েছি। তুমি যোগ করতে পারো আর একবার দেখো, 8,000 প্লাস হচ্ছে 1,800, 1800, 1600, 667, 400, 1500, 6,000, 19,967। দেখতে পাচ্ছ? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেখানে অসুবিধা হবে বলবে। তাহলে দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো যে এই ধরনের অঙ্ক কত বড় হয়, অনেকটা টাইম লাগবে এর জন্য। কিন্তু একটা জিনিস কি, অঙ্ক রাইট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।